হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। জানো তো বন্ধুরা, বেশ কিছুদিন অসুস্থ থাকার দরুন সংসারের কাজকর্ম থেকে আমি নিজেকে অনেকটাই বিরতি দিয়েছিলাম। তো এখন তো আর বিরতি রাখলে চলবে না, নতুন করে সংসারে আবার ডুবে পড়েছি ফুল এনার্জি নিয়ে। তো আমরা বেশ কিছুদিন যখন কোনো কিছু থেকে বিরতি নিই, তারপরে কিন্তু সেই কাজটা কমপ্লিট করতে বা কাজে হাত দিতে, কাজে নিযুক্ত হতে আমাদের কিন্তু বেশ আলসেমি লাগে। আর সেই আলসেমি দূর করতে গেলে আমরা কিভাবে নিজেকে এনার্জেটিকভাবে প্রেজেন্ট করব, তার কিন্তু বেশ 8খানা টিপস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। খুব গুরুত্বপূর্ণ টিপস। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওর সঙ্গে থেকো, তাহলে কিন্তু তোমরাও অনেকটা এনার্জি পাবে। আশা করছি ফুল 100% তোমরাও কিন্তু সংসারের কাজে এনার্জি পাবে। প্রথমেই বলবো, আমাদের ইচ্ছে শক্তি, সেটা কিন্তু শুধুমাত্র আমরা নিজেরা কিছু টিপস ফলো করলেই সেটা পরিপূর্ণ হয় না। আমাদের ইচ্ছে শক্তি কিন্তু আমাদের কিছুটা শরীরের হরমোনাল ডিসব্যালেন্সের জন্য হয়ে থাকে। আমাদের শরীরে একটা ডোপামিন নামে একটা হরমোন থাকে, যেই হরমোনটা যখন ক্ষরিত হয়, ঠিক সেই কারণে কিন্তু আমাদের আলসেমি লাগে, আমরা কোনো কিছুতে এনার্জি পাই না। আমরা সবসময় চাই যে শুধু শুয়ে ঘুমিয়ে বসে কাটানোর। তো এই হরমোনটাকে আমরা কিভাবে রোধ করতে পারি কিছু টিপস ফলো করে, তো সেইগুলোই আজকে তোমাদের বলবো। তো প্রথম নাম্বার 1 টিপস হলো, নিজেকে লোভ দেখান। এক কথায় নিজেকে পুরস্কৃত করার লোভ দেখান। হ্যাঁ বন্ধুরা, আমরা যখন কোনো কাজ করি, দেখবে বাচ্চাদেরকে আমরা অনেক সময় বলে থাকি, তুমি এই পড়াটা কমপ্লিট করো বা তুমি এই কাজটা কমপ্লিট করো, তোমাকে আমরা পার্কে ঘুরতে নিয়ে যাব, একটা চকলেট দেব, একটা আইসক্রিম দেব। তো এই রকম নিজেকে নিজেই লোভ দেখান যে আজকে হয়তো সংসারে অনেকটা কাজ রয়েছে, অনেকটা কঠিন জটিল কাজ রয়েছে, সেটাকে আমি যদি কমপ্লিট করি, তাহলে যে যেটা ভালোবাসো, কেউ খেতে ভালোবাসো, তাহলে নিজের মনকেই নিজে বলুন যে আমি এই কাজগুলো করব, কিন্তু বিকেলে আমি একটা আইসক্রিম খাবো বা বিকেলে ফুচকা খাবো বা বিরিয়ানি এনে খাবো। আর যারা খেতে পছন্দ করো না বা খেতে পছন্দ করো অথচ খাওয়ার মতো খাবার হজম করতে পারো না, তারা এইরকমভাবে লোভ দেখাও যে আজকে এই কাজটা কমপ্লিট করব বা দুদিন এই কাজগুলো করব, তারপরে আমি একটা জিনিস কিনবো। কেউ মেকআপের জিনিস কিনতে ভালোবাসে, কেউ সংসারের জিনিস, এরকম ছোটোখাটো। তাই বলে বড় বড় গিফটের কথা বলছি না যে সোনার গয়না এনে হাজির করব, তেমনটা কিন্তু না। সকাল 8টার মতো বেজেই গেছে, আর আমি দেখো অনেকটা ঠাকুরের বাসন নিয়ে বাসন মাজতে বসেছি। তো বাসন মাজছিলাম আর কিন্তু গুনগুন করে গান গাইছিলাম। সত্যি বলছি বন্ধুরা, আমি কিন্তু গান গাইতে জানি না, কিন্তু আমি ভালোবাসি কাজ করতে করতে কিছুটা গান করা বা অন্য কোনো চিন্তা ভাবনা করা। তো আজকে কিন্তু আমি চিন্তা করিনি, গান করছিলাম। এবারে আসছি টিপস নম্বর 2। টিপস 2তে আছে, বেডকে সবসময় আমরা অ্যাভয়েড করতেই হবে। যেখানে আমরা ঘুমোই, বেড তো আমাদের একটা শান্তির জায়গা, যেখানে সারা দিনের ক্লান্তি আমরা বিলীন করে দিই। তো সেই বেডে যখন আমরা যাব, আমাদের মস্তিষ্ক কিন্তু তখন সিগন্যাল দেবে যে এখন তুমি রেস্ট করো, শরীরকে এলিয়ে দাও, তুমি একটু ঘুমিয়ে নাও, তুমি একটু মোবাইল দেখো, তুমি একটু রিল্যাক্সভাবে থাকো। ব্রেন কিন্তু তৎক্ষণাৎ সিগন্যাল দেবে, কারণ ওই জায়গাতে যখন আমরা ঘুমোই তখন কিন্তু ব্রেন আমাদের রেস্ট করে। তো ব্রেন কিন্তু সবসময় আমাদের দ্রুত কাজ করে, দ্রুত। সেই জন্য আমাদের কিন্তু বেডটাকে অ্যাভয়েড করতে হবে। দিনে বেশিরভাগ কাজকর্মগুলো আমরা চেষ্টা করব নিচে বসে করার। কিছু কিছু কাজ আমাদের ইচ্ছে হয় যে আমরা বেডে বা সোফাতে করি, সোফাটাকেও কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে। চেষ্টা করতে হবে খুব পরিমাণে যে কোনো কাজ নিচে বসে চেয়ারে বসে করার, কিন্তু বেড সোফা দুটোকেই কিন্তু সারা দিনের মধ্যে অ্যাভয়েড করতে হবে। তবে হ্যাঁ, নির্দিষ্ট একটা সময়ে সামান্য একটু রেস্টের আমাদের প্রয়োজন হয়, সেটা তো অবশ্যই করতে হবে, কিন্তু কাজগুলো কমপ্লিট করার পর। আচ্ছা, টিপস 3তে আছে 5 সেকেন্ড রুলস। 5 সেকেন্ড রুলস নামে একটা রুলস রয়েছে, যেটা হলো এই রকম যে আমরা কোনো কাজ করব ভেবেছি, সেটা কিন্তু 5 সেকেন্ডের মধ্যে ব্রেনকে
বলতে হবে যে হ্যাঁ আমি এটা করবই, দ্রুত উঠে পড়তে হবে আর সেই কাজটাকে করার মনের মধ্যে একটা প্রচেষ্টা নিয়ে আসতে হবে বা সেই কাজটা করা শুরু করেও দিতে হবে। যদি আমরা এটা না করি, ভাবি এই কাজটা করব, ঠিক আছে একটু বসে নিই, একটু শুয়ে নিই, একটু জিরিয়ে নিই, একটু গল্প করে নিই, তাহলে কিন্তু একদমই হবে না, আমরা কিন্তু সেই কাজটা করতে পারবো না, অলসতা আমাদের কিন্তু ঘিরে ধরবে। আজকে আমার ছাদ বাগানে প্রচুর ফুল ধরেছিল আর ফুলগুলোকে তুলে নিলাম। এবার নিচের ঘরে যাব, কিচেনটাকে একটু মুছে নিয়ে নিজের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য, গোলুর জন্য চা বানাবো, 3 কাপ চাই বানাবো আর লাল চা বানাবো। এবার আসছি পরবর্তী টিপসে, টিপস নম্বর 4। টিপস 4-এ আছে ফোন অ্যালার্ম আমাদের ইউজ করতে হবে বা অ্যালার্ম ক্লক আমাদের ইউজ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, কারো আশা করো না যে কেউ তোমাকে নির্দিষ্ট টাইমে ঘুম থেকে তুলে দেবে বা কেউ ডেকে দেবে, এই আশা কিন্তু করো না। নিজের দায়িত্ব কিন্তু নিজেকেই নিতে হবে। তাই ফোন অ্যালার্মটা সবসময় সেট করে রাখতে হবে, ঠিক সময়ে ঘুম থেকে উঠে নিজের কাজ ঠিক সময়ে করে নেওয়ার। এবারে আসছি টিপস নম্বর 5। টিপস 5-এ আছে আমরা যে কাজটাই করি না কেন সেটা কিন্তু অনেকটা ইন্টারেস্ট নিয়ে করতে হবে। যেমন যে যেটা ভালোবাসো, কাজ করছি, কাজ করতে করতে কেউ ভালোবাসে গান শুনতে, কেউ ভালোবাসে গান করতে, কেউ ভালোবাসে একটু ফোন দেখতে বা কোনো ওয়েব সিরিজ শুনতে বা সানডে সাসপেন্স শুনতে, সে কিন্তু সেই কাজগুলো করে নিজের মধ্যে অনেকটা এনার্জি ইনটেক করে নিতে পারো। দেখবে তাতে কাজ করার কিন্তু অনেকটা ইন্টারেস্ট বেড়ে যাবে। আর এইরকমভাবে তোমরা কাজ করে চলো। এইদিকে দেখো আমি চা বানিয়ে নিলাম, চা হয়েও গেছে, ফুটে উঠেছে। এবারে চাগুলোকে কাপে ছেঁকে নেব আর তারপরে 3 জনে মিলে বসে একসঙ্গে চা খাবো। আজকে না অনেকটা পরিমাণে বিস্কিট নেব, যদিও আমি খাবো না, আমি 2টো বিস্কিট খাবো, কারণ এটা টপ গোল্ড বিস্কিট কিন্তু আমার ভীষণ প্রিয়। যদিও সব বিস্কিটই আমার খুব প্রিয়, তবে টপ বিস্কিটটা আমার খুব ভালো লাগে খেতে। আচ্ছা, টিপস নম্বর 6-এ আমি রেখেছি গোলস অফ প্ল্যানিং। গোলস মিন্স লক্ষ্য। যে কোনো কাজেরই একটা কিন্তু লক্ষ্য থাকা দরকার, তার সঙ্গে সঠিক প্ল্যানিং থাকা দরকার। যদিও আমাদের হাউসওয়াইফদের কাজকর্ম কিন্তু অনেকটা একই রকমই হয়, প্রত্যেক দিন ঘর মোছা, কাপড় কাচা, রান্না করা, ব্রেকফাস্ট বানানো, ছেলে বা মেয়েকে স্কুলে রেডি করে দেওয়া বা নিয়ে যাওয়া বা তাদের টিফিন বানানো, পুজো করা, এইগুলোই থাকে। তো এই রেগুলার একঘেয়েমি কাজগুলো কিন্তু করতে করতে একই রকম রুটিন হয়ে গেলে আমাদের ভালো লাগে না। আমাদের প্রত্যেক দিনের কাজের মাঝে মাঝে এমন একটা কাজকে বেছে নিতে হবে যেই কাজটা করতে আমরা খুব ইন্টারেস্ট ফিল করব। যে যেটা ইন্টারেস্ট পাও যে কাজে। আমি যেমন আমার কাজের মাঝে মাঝে ফাঁকে গাছ লাগাতে ভালোবাসি বা গাছের যত্ন করতে ভালোবাসি, আমি কিন্তু সেইগুলো করি। আবার স্কিন কেয়ার করতে ভালোবাসি বা হেয়ার কেয়ার করতে ভালোবাসি, আমি কাজের মাঝে মাঝে আমি এই কাজগুলোও করে থাকি। তাতে কিন্তু আমার কাজের ইন্টারেস্ট অনেকটা বেড়ে যায়, আমি পরবর্তী কাজ করার অনেক এনার্জি পাই। এবারে টিপস নম্বর 7। টিপস 7-এ আমি রেখেছি, বলবো তোমাদের প্রচুর পরিমাণে বন্ধুরা জল খাও, রসালো জিনিস খাও, ওআরএস খাও, দেখবে তাতে তোমরা অনেকটা এনার্জি পাবে কাজে। একঘেয়েমি কাজ করতে করতে আমরা কিন্তু খুব ঘামবো, এখন যেহেতু প্রচুর গরমকাল আসবে, তো তোমরা কিন্তু এই টিপসটা ফলো করো, প্রচুর জল খাও। লাস্ট নম্বর টিপস 8-এ আমি বলবো তোমরা কিন্তু বাড়িতে সবসময় একটা পজিটিভ এনার্জি তৈরি করবে। যেমন মানসিক দিক থেকে বা নিজেদের বাড়ির যে সদস্য রয়েছে তাদের প্রত্যেকের মধ্যে একটু বুঝে চলার চেষ্টা করবে, ভালো করে একটু কথা বলবে, ভালো করে একটু গল্প করবে, তাহলে দেখবে বাড়িতে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে, খিটখিটেমি একদমই আসবে না, আর কাজ করতে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি একটু অন্য রকমভাবে সাজিয়েছি তোমাদের জন্য। আমার মনে হলো যে আমি যেইভাবে সংসারে এনার্জি নিয়ে কাজ করি তোমাদের সাথেও শেয়ার করি। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো।